হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার একটি নতুন ব্লগে রান্নার ভিডিও। তো আজকে একটি নতুন রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কলা পাতার দরকার। এখন কলা পাতা কাটা হচ্ছে গাছ থেকে, আমাদের বাড়ির কলা গাছ। দেখতে পাচ্ছেন আমাদের সবজি ক্ষেত, দাঁড়া ক্ষেত এগুলা। তো নতুন রেসিপির জন্য দাঁড়া লাগবে, গাছ থেকে ওঠানো হচ্ছে দাঁড়া, বড় বড় দাঁড়াগুলি। এই দেখুন আমাদের নিজের হাতে বোনা দাঁড়া। কি আজকে দাঁড়া দিয়ে কি রান্না করবো, কি আইটেম? দাঁড়া দিয়া, তরমুজ দিয়া, কচুর ডাইকা দিয়া, চটচটি কলা পাতা দিয়া। কলা পাতা দিয়ে চটচটি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর আমার চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, সবাই যেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার বেল আইকনটি টিপে রাখবেন। তো যারা যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে বন্ধুরা দেখুন, আজকে রান্নার কি কি রেসিপি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটি হচ্ছে তরমুজের খোসা। তো কিছুদিন আগে 3টা তরমুজ এনেছিলাম, তো সেই তরমুজের খোসা দিয়ে আজকে রান্না হচ্ছে চটচটি। এই যে দেখেন, তরমুজের খোসা দিয়ে রান্না করছি আজকে চটচটি। এই যে দেখেন, ছোলা হয়ে গেছে চোষাগুলি। তো আপনারা কি কখনো খেয়েছেন তরমুজের চোষা দিয়ে তরকারি বা কোনো চটচটি? খেয়ে থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি রুই মাছ। তো রুই মাছ দিয়ে রান্না হচ্ছে চটচটি। এরপর রান্না হবে পেঁয়াজ দিয়ে, বোনা হবে রুই মাছ দিয়ে। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একদম দেশি আলু, ক্ষেতের আলু, ওর মামার বাড়ি থেকে পাঠিয়েছে, টাঙ্গাল মামার বাড়ি সাওয়ালি। তো সেখান থেকে কিন্তু আলু পাঠিয়েছিল, তো সেই আলু দিয়ে ভাজি হবে। আলুটা আগে কোটা হয়ে গেছে এখানে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি, আমরা কি কি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত সাথে থাকুন। এই যে দেখুন কিভাবে তরমুজের চোষাগুলি কাটা হচ্ছে। তো আমি কিন্তু এর আগে খেয়েছিলাম তরমুজের চোষা দিয়ে চচ্চড়ি, তখন কিন্তু অন্য আইটেমে রান্না করা হয়েছিল। তো আজকের আইটেমটা কিন্তু অন্যরকম, কলা পাতা দিয়ে স্পেশাল রান্না হবে। ছোট মাছ দিয়ে রান্না করলে স্বাদ লাগে। তো আমরা আজকে বড় মাছ দিয়েই রান্না করতেছি, পরবর্তী সময় ছোট মাছ এনে রান্না করব। তো যে বন্ধুরা, আমাদের কিন্তু চটচটির মাছ ছোট লাগবে। তো এখন কিন্তু মাছটা কলা পাতায় রান্না করার জন্য ছোট মাছ প্রয়োজন। এর জন্য মাছটা কেটে ছোট ছোট করা হচ্ছে। ছোট মাছ দিয়ে ভালো লাগে এগুলো, না? দেখুন কত ছোট ছোট করে কাটা হচ্ছে, জুড়ি জুড়ি করে তরমুজের চোষাগুলি।
এই যে দেখুন বন্ধুরা, নিজের গাছের ক্ষেতের দানাগুলি, একদমই কচি কচি দানাগুলি, এগুলো চটচটিতে দেওয়া হবে তারা। আর তরমুজের চোষা একদমই কচি দানা। এই যে এখানে দেখতে পাচ্ছেন চটচটের জন্য লাগছে কালো জিরা, রাঁধুনি সস, পেঁয়াজ, রসুন, একসঙ্গে এগুলি বাটা হবে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের চটচটি কিন্তু সব সবজিগুলো কাটা হয়েছে একত্রে। এখন দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো, একসঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। তো এখন কিন্তু একসাথে মিক্স করা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ। এখন তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দিচ্ছি এখন মাল দিয়ে। কাঁচা তেল দিয়ে এখন মিক্সার করা হচ্ছে। দাঁড়া তরমুজের চোষা, এখানে দিয়ে দেওয়া হচ্ছে বাটাগুলি, পেঁয়াজ বাটা, কালো জিরা ও রাঁধুনি সস। ভালো করে মিশ্রণ করা হচ্ছে। এই কলা পাতা দিয়ে আজকের রান্না হচ্ছে নতুন আইটেমের। তো কলা পাতা এখন তেল দেওয়া হচ্ছে, তেলটা দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ কিন্তু নতুন একটি রেসিপি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো আপনারা যদি এরকম কলা পাতা দিয়ে এর আগে খেয়ে থাকেন চটচটি, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সামান্য পরিমাণের জল দেওয়া হচ্ছে একত্রে। তো দেখুন কিভাবে ভাজটা করছি, এটা ভালো করে ভাজ করে দিতে হবে। এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। বসিয়ে দিয়েছি কলা পাতা দিয়ে আজকে নতুন একটি রেসিপি চচ্চড়ি। তো কলা পাতার সহ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কলা পাতা যেন না ছিঁড়ে যায়, খুব সাবধানে আপনারা দেবেন যদি রান্না করেন। দেখুন বন্ধুরা, এই যে মিনিট 5 পরে আপনারা এভাবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবেন। তো এখন কিন্তু হালকা হালকা করে জাল দেবেন আপনারা। এরপরে মিনিট 10 আপনারা এইভাবে ঢেকে রাখবেন সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। এখন কিন্তু আমরা উল্টে দেখুন, আমরা উল্টে দিয়েছি, কারণ এক পাশে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য উল্টে দিয়ে কিছুক্ষণ পরে আবার ভালো করে ঢেকে রাখবেন। এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজগুলি কুচি কুচি করে কাটা হচ্ছে। আর যে কাটতেছে তার চোখ দিয়ে এখন জল বের হচ্ছে পেঁয়াজ কাটার জন্য। তো আমি এরকমটা শুনেছিলাম বন্ধুরা, সব সময় আপনারা পেঁয়াজ কাটার সময় একটি করে মোমবাতি জ্বালিয়ে রাখবেন। মোমবাতি জ্বালালে নাকি চোখ দিয়ে জল বের হয় না, এরকমটা শুনেছিলাম। এই হয়ে গেছে আমাদের কলা পাতার মাঝে চচ্চড়ি। এখন খুলে দেখাচ্ছি। অনেক সুন্দর গন্ধ হয়েছে।
অনেক সুন্দর সেন্ট কিন্তু বের হয়েছে। এই দেখুন বন্ধুরা,